রাত 12টায় শাড়ি পরে হাজবেন্ডকে পুরাই সারপ্রাইজ করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে কেন জানি না শাড়ি পরতে মন চাইলো, তাই আলমারি থেকে একদম বিয়ের সেকেন্ড শাড়িটাই নামিয়ে নিলাম। বিয়ের দিন তো আমি লেহেঙ্গা পরছিলাম, আর বিয়ের পর দিন এই শাড়িটাই পরছিলাম। এখন শাড়ির সাথে ম্যাচ করে চুড়ি নিয়ে নিলাম, আর কিছু মেকআপ আইটেমসও নিয়ে নিলাম। এই চুড়িগুলো কিন্তু আমি লেহেঙ্গার সাথে পরছিলাম বিয়ের দিন, আর আজকে শাড়ির সাথে পরবো। আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু হিজাব পরি তাই হিজাবটাও সেট করে নিয়েছি। এখন আমি একটু মেকআপ করে নিলাম, আর সাথে কিন্তু মাস্কারাও দিয়েছি। মাস্কারা দেওয়ার কারণে কিন্তু আই লুকটা একদমই চেঞ্জ হয়ে যায়। আমার সাজুগুজু করা শেষ, এখন আমি চুড়ি পরে নিব। প্রায় 2.5 বছর পর আজকে শাড়ি পরলাম, আর শাড়িটা অনেক যুদ্ধ করেই পরা হয়েছে, তবে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এখন আমি আস্তে আস্তে করে সবগুলো চুড়ি পরে নিব। যেহেতু এখানে 2 মোট চুড়ি ছিল, তাই আমি 2 হাতেই পরে নিলাম। চুড়ি জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে, আর চুড়ি হচ্ছে মেয়েদের ইমোশন। আমি যখন কসমেটিক্স এর দোকানে যাই তখন প্রথমেই আমার চুড়ির দিকে নজর যায়, আর যেই চুড়িটা আমার ভালো লাগে ওইটাই কিনে নিয়ে আসি। যাই হোক, কথা বলতে বলতে আমার চুড়ি পরা শেষ। এখন আমি বালা জোড়াও পরে নিব। আমার বালা পরা শেষ, এখন আমি একটা ফিঙ্গার রিং পরে নিব আমার পছন্দ মতো। এই বাটারফ্লাই ফিঙ্গার রিংটা আমার অনেক বেশি পছন্দের, তাই এটাই পরে নিলাম। আর কেমন লাগতেছে আমাকে বলো তো। আমার শাড়ি চুড়ি সবকিছু পরা শেষ। এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এটা হচ্ছে আমার বিয়ের গহনার বাক্স, আর এটার মধ্যেই আমার সব গহনা আছে। এই সব কিছুই আমি বিয়ের দিন পরছিলাম, আর তোমাদেরকে এখন একটা একটা করে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু মোটা মোটা 2টা চুড়ি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই চুড়িগুলা। তারপরে আমার মোস্ট ফেভারিট একটা গলা জোড়া হার ছিল। এখন আমি ভাবতেছি শাড়ির সাথে কি এটা পরবো কিনা, তবে আমার মনে হয় আমি যেহেতু হিজাব পরছি তাই এগুলো পরলে কিছুই দেখা যাবে না। এখানে কিন্তু খুব সুন্দর একটা ফিঙ্গার রিং ছিল, আর এটা হচ্ছে মাথার টিকলি। এখন এই টিকলিটা আমি কোথায় পরি বলো, তাই টিকলিটাও রেখে দিলাম। টিকলিটাও কিন্তু অনেক বেশি সুন্দর, আর আমার মনে হয় এটা গলার হার হিসেবে পরা যাবে। যাই হোক, একটু মজা করে নিলাম। আর এটা হচ্ছে কানের দুল। কানের দুলটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমার বিয়ের প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তারপর এই হারটা দেখো, এই হারটাকে মেবি সীতাহার বলে, আমি জানি না। আমি ভাবছিলাম এই জিনিসটা পরবো, কিন্তু এটা পরার কারণে মনে হচ্ছে আমাকে একদমই গর্জিয়াস লাগবে, তাই এটাও রেখে দিলাম। যাই হোক, আজকে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে বলো তো। তবে হিজাবটা যদি আমি রেড কালার পরতাম তাহলে মনে হয় আমাকে একদম লাল টুকটুকে বইয়ের মতো লাগতো, কিন্তু এখন খারাপ লাগছে বলে মনে হয় না, ভালোই লাগছে আমাকে। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করছি। অনেকদিন পর শাড়ি পরছি বলে কথা, আর পরতে যে পারছি এটাই অনেক বেশি। এখন আমি তোমাদেরকে ঘুরে ঘুরে পিছনের সাইডটাও দেখাচ্ছি। ছোটবেলায় এই শাড়ি পরার জন্য কত বড় আপুদের পিছে পিছে ঘুরছি, আর এখন নিজেই পরতে পারি আলহামদুলিল্লাহ। শাড়ির সাথে এই দোপাট্টাটা কিন্তু আমার লেহেঙ্গা ছিল, ওইখান থেকেই আমি নিয়ে নিয়েছি। এখন আমি কিছু ছবি তুলে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই পেজটাকে ফলো করে দিও। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।